এ ভাই মুসলমান, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে আল্লাহর এক বান্দি সকল পয়লা দুনিয়ার জমিনে শহীদা হইছেন। এই হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেলা। তার একমাত্র ছেলে আম্মার, এই আম্মারও মুসলমান হয়ে গেলা। একদিন বলে মা ফুয়া বারোইছেন এক রাস্তা বাই। ওই সময় আবু জেহেল বেঈমানে দেখিয়া দুইজনে আত ধরিয়া দুই কুটির মাঝে বান্ধি লাইছে। বান্দিয়া কইল আম্মার ইমান ছাড়বা কিনা কও। তেন কিচ্ছু মাতো না। তান মা না সুমাইয়া উঠিয়া কইল মা ওয়ালাতু আলাদান আইয়াতরুকা ঈমানাহু আমামাক। ইলা ছেলে আমি দুনিয়ার জমিনে জন্ম দিছি না যে ছেলে বেঈমানের সামনে ইমান লইয়া কম্প্রোমাইজ করব, ইমান ছাড়ব। ওই সময় আবু জেহেলে কইল এ আম্মার ভয়ঙ্কর অবস্থা তোমার সামনে হইব, তুমি ইমান ছাড়বা কিনা কও। হযরতে আম্মারে কইলা আমি আপনার দুনিয়ার জমিনে মরতে বাধ্য কিন্তু ইমান ছাড়তে বাধ্য নাই। ওই সময় বেঈমানে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার শরীর থেকে কাপড় খুলি লাইস। হযরতে আম্মারে তলে দি সাইনার কইন্ডে আল্লাহ আমি যদিও ফুয়া আমার মারে আমার সামনে উলঙ্গ করছে কিন্তু আমি তো বান্দা, ছাড়া থাকলেও তো এই বেঈমানের সামনে কিচ্ছু করার মতো ক্ষমতা আমার নাই। ওই সময় আবার উঠিয়া কইল এ আম্মার তুমি ইমান ছাড়বা কিনা কও, আর না হয় ভয়ঙ্কর অবস্থা হইব। ওই সময় তার মা উঠিয়া কইলা বাবা রে আমার যাওয়ার ওর এবং হইব, আমি আপনার জন্য তোর সুগ্রাণ পাইয়ার তুমি কোনো চিন্তা করিও না। আমি দুনিয়ার জমিন থাকি মনে হয় এই মুহূর্তে বিদায় লইব, কিন্তু আপনার বেঈমানের সামনে তুমি ইমান লইয়া কম্প্রোমাইজ করিও না। ইত্য বছরে এক বর্ণনা মতে বলে ইশারা দিছে, আর এক বর্ণনা মতে নিজে আপনার ভরসা হাত লইছে, লইয়া আপনার লজ্জা স্থানের মাঝে আঘাত শুরু করছে, এলো ভাতারি আঘাত করছে। লজ্জা স্থান থেকে আর রক্ত প্রবাহিত আরম্ভ হইল। এ ভাই মুসলমান, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহূর্তে উঠিয়া কইলা রে বাবা আমি মনে হয় এই দুনিয়ার জমিন আর রইতাম না, আমি মনে হয় দুনিয়ার জমিন ছাড়িয়া যাইমু গিয়া আমি শহীদা হই যাইমু, কিন্তু তোমারে আমি আল্লাহর হাওয়ালা করিয়া যাই আর তুমি আপনার ইমান ছাড়বা না। এই অবস্থায় হযরতে সুমাইয়া দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন, কিন্তু আপনার ইমান লইয়া কম্প্রোমাইজ করছেন না। আমার দোস্ত হলার বুজুর্গ হল আপনি আর আমি থোড়া চিন্তা করি আমরা কোন ধরনের ইমান আলা। আপনার দুনিয়ার লালস পড়িয়া আপনি আর আমি ইমান দে পর্যন্ত বেশি দাম পারি। এ মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত কয়সরের রোম সম্রাটর গেছে কয়েকজন আপনার সেনাবাহিনী সহ আপনার যুদ্ধ ফাটাইলা। হিনো যাবার পরে যুদ্ধ করতে করতে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হইলা, অনেক অমুসলমানদের তারা আপনার মারলা। এরপরে কয়সরের উমর সম্রাটে তারারে বন্দি করি লইল। বন্দি করার পরে তারা জানাই দিল এরা রেখো আপনার খ্রিস্টান হইতা ইসলাম ছাড়তা। তারা চেষ্টা করিয়া যখন বিফল হইলা ওই সময় আইয়া একজনে কইল কয়সর রে রোম সম্রাটর মালিক রে, ও সম্রাট জাহাপনা আপনার এলা মজবুত ইমান আলা, ইতার ইমান থেকে হরাইবার কোনো লাইন নাই। তখন আপনার কয়সরের রুমে কইল, রুমর সম্রাটে কইল একজন আনো সাইন আমার সামনে। আব্দুল্লাহ ইবনে হুযাফারে আনা হইল। এই আব্দুল্লাহ ইবনে হুযাফারে আনার পরে কয়সরের রুমর সম্রাটে কইল আল্লাহর বান্দা তুমি আপনার ইসলাম ধর্ম ছাড়ি দাও, ইমান ছাড়ি দাও, আর তুমি আপনার খ্রিস্টান হয়ে যাও। যদি ও তাহলে আমার বাচ্চাইরে 3 ভাগ করিয়া 1 ভাগ তোমারে দিলাইমু। আমরা দুনিয়ার লাগি পাগল যারা, তোরা খেয়াল করো, তাই কিচ্ছু মাতিলা না। এরপরে কয়সরের রুমে কইল বুঝছি তুমি লড়াই না, আমার বাচ্চাইরে 50-50 তোমার অর্ধেক দিমু, আমি অর্ধেক রাখবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা হে বেঈমান বাদশা তুমি আমারে কিতাব মনে করছো, ইমান ওলা হস্তা জিনিস নি, দরদাম করার জিনিস নি, এটা তো তাআল্লুক মা আল্লাহর সম্পর্ক, আপনার ইমান ছাড়া যাইতো না। এরপরে আপনার কয়সরের রুমে কইল
ঠিক আছে সারা বাদশাহী তোমারে সমঝাইয়া দিলাইম, আমি তোমার উজির বনি যাইম, তোমার মন্ত্রী পরিষদের মাঝে থাকবো, তবুও তুমি খ্রিস্টান হয়ে যাও। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা কিতা জবাব দিছে, মুসলমান চিন্তা করো। তাই নটিয়া কইলা, হে বেঈমান বাদশাহ, তোমার বাদশাহী, তোমার বাপ দাদার বাদশাহী, আরব আদমর সারা বাদশাহী যদি আমারে দিলাও, তবু আপনি ইমান ছাড়তাম পারতাম না, খ্রিস্টান হইতাম পারতাম না। এরপরে বলে আপনার তীর আন্দাজ ওখানে ডাকিছে, ডাকি আপনার তানে মাঝে রাখিয়ে চতুর্দিক থেকে তীর দেওলা তাও করা হয়েছে। যত আগে দিয়ে লা ইলাহা, আগর ভাগ মারিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কইল ওই আম্মা আমার আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখরে নি অবস্থা, তাই না কইলা ও বাদশা বেঈমান, ওইটা অবস্থা দেখিও বইতো গীতা আমার তো বেশ বেশ মার পায়, আমি মরমুয়ার জন্য তো গিয়া মাইমু, তোমার ইতা কিচ্ছু আমি ডরাইয়ার না। ওই সময় কয়সরে রুমে কইল, এই আপনার আব্দুল্লাহ ইবনে হুযাফারে তোমরা জেলর মাঝে নিয়ে হারাও। এই সময় জেল হারাইতে সময় এই এলাকার খুব সবচেয়ে সুন্দরী এক মেয়ে, এই মেয়ের পর্যন্ত আপনার লগে দেওয়া হইছে। এই মেয়ে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত তাকিয়া বারইয়া আইয়া কইল, আমার কার কাছে তোমরা পাঠাইলাই? এমন এক মানুষ, ইগু মানুষ নি না জিন্নাত নি না ভূত নি না ফেরত, আমি গুর সামনে উলঙ্গ ইয়া অর্ধ উলঙ্গ ইয়া নাচানাচি পর্যন্ত করলাম, একবার তা আমার ভাই ফিরিয়া পর্যন্ত চাইছে না। মুমিন খারে জেল খানিও দেওয়া হয় না, ফানিও দেওয়া হয় না। জেল কর্তৃপক্ষে একদিন আইয়া কইল, আয় রুম সম্রাট, ইগু তো মারা যাইব বলে কিতার লাগি, বলে আপনারও কইছেন খানিও দিতাম না, ফানিও দিতাম না, না খাইয়া ইগু তো মরার সমান হয়ে গেছে। ও কইল, এক কাম করো, শুকরের মাংস আর মদ নিয়ে দেও। আব্দুল্লাহ ইবনে হুযাফারে যখন শুকরের মাংস আর মদ নিয়ে দেবা হইল, আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা, রে বেঈমান হল, জান বাঁচাইতে হারাম খাবা যাই যাচ্ছে, এই মুহূর্তে যদি আমি শুকরের মাংস খাই, মদ খাই, শরীয়ত মতো যাই যাচ্ছে, কিন্তু আমি খাইতাম না। তোমরা হাসি ঠাট্টা করবাই, টিটকারি করবাই যে এক মুমিনে জান বাঁচাইতো করে হারাম মাল খাইলাইছে, লগে লগে ইতা গিয়া বাচ্চারে কইল, ও বাচ্চা, ইকে শুকরের মাংস খায়ও না, এরপরে মদও খায় না, কিতা করা যায়? ও কইল, হালাল মাল নিয়া দেও। হালাল মাল দেবা হইল। এরপরে আমার দুস্থ খোলার বুজুর্গ খল সামান্য আপনার সাঙ্গাওয়ার পরে ও আপনার আব্দুল্লাহ ইবনে হুযাফারে বাদশা খবর দিয়া নাইল, আনাইয়া কইল, বা অত অফার দিলাম দুনিয়ার জমিনও, এরপরে তুই আপনার ইসলাম ছাড়স না, খ্রিস্টান হস না, কিতা ব্যাপার? তখন আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা, আস্তা দুনিয়ার জমিন যদি আমার একাত দেও, তবু আমি ইমান ছাড়া সম্ভব হইত না। এই ইমানের মজা তুমি বেঈমানে কিতা বুঝ পাইবাই। এরপরে তার মনে আইল, এইগুলো তো কোনো হলে কন্ট্রোল করা যার না, শাড়ি দিত উদ্দেশ্য কইল, একটা শর্তর বিনিময়ে তোমার শাড়ি দিমু। বলে কিতা শর্ত? যদি আমার গালর মাঝে নাক দিতে পারো, এর বিনিময়ে তোমার শাড়ি দিমু। আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা, এ বেঈমান, তোমার গালো আমি নাক দিবার কথা নাই, কিন্তু আমার এক শর্ত আছে, আমার বাইয়ান যারা বন্দী আছেন এরারে যদি ছাড়ি দেও, তাহলে আমি তোমার আপনার গালো নাক দিতাম পারমু। তার একই নই গেছে যে ইতিমধ্যে হয় মারতাম আর খ্রিস্টান বানাই যাইতো না, তার শাড়ি দেই। ও বলে রাজি হয়ে গেছে, গালোর মাঝে নাক দিছই, তার কয়েক হাজার বাইয়ান তরে লইয়া খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে যাবার পরে হযরত উমরে ডাক দিলা, এ জনসাধারণ হল, আমার এক ভাইয়ে আপনার বেঈমানের গালো নাক দিয়া হাজার হাজার বাইয়ান তরে ছুটাইয়া আনছে, আমি পয়লা তান গালোর মাঝে নাক দিমু, আর ক্রমান্বয়ে তুমি তেন সিরিয়ালে নাক দেবা আরম্ভ করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ তাআলা কইরা, আমিনু কামা আমানান নাস,
ইমান আনো, মানুষ আল্লাহ খান ইমান। এই মানুষ দিয়ে কারা এই জাতীয় সাহাবায়ে কেরাম হল, এই মানুষ দিয়ে কারা হজরতে আসিয়া, এই মানুষ দিয়ে সাহাবায়ে কেরাম হল। আপনার আমার ইমান খানো আর আপনি আর আমি খানো। আল্লাহ তাআলা কইতা লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি তেন ডরাইবার কোনো কথা নাই, তুমি তেন শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, তুমি তেন ভয়ভীত হওয়ার কোনো কারণ নাই। তুমি তেন সর্বোচ্চে থাকবাই, তোমার তান দাম নাম দুনিয়ার জমিনও থাকবো, মরার পরে তুমি তেন জান্নাতি বনবাই। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন বনতে পারো। ওলা বললে আমরা ইমানিতা তো হেরেরা। এর লাগি আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই যে মাদারিসে ইসলামিয়া গাঁৱে গাঁৱে খান থাকা দরকার। কারণ হাদিস শরীফ আইছে যখন আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন একটা মানুষও আল্লাহ আল্লাহ খনেওয়ালা থাকতো না, তখন বলে আল্লাহ তাআলা দুনিয়ায় কান ধ্বংস করিলেইবা, দুনিয়ারে আপনার ধ্বংস করে কিয়ামত আরম্ভ হয়ে যাইব। আপনার আল্লাহ আল্লাহ খনেওয়ালা অখর খাতির আল্লাহ দুনিয়ায় কান কাইমার দাম রাখছেন। এখন আপনি আর আমি চিন্তা করিছেন এই আল্লাহ আল্লাহ আমরার বাড়ির দ্বারা এলপি স্কুলে পড়িয়াই কইন বলো না, না আমি স্কুলও না হাই স্কুলও না আপনার জুনিয়র কলেজও না কলেজও না ইউনিভার্সিটির, এই আল্লাহ আল্লাহ কোন জায়গা খান ওই কইন এই জাতীয় মাদারিসে ইসলামিয়ার মাঝে পড়িয়া আল্লাহ আল্লাহ ইকা হয়। এখন মাদারিসে ইসলামিয়া যত বেশ হইব আল্লাহ আল্লাহ তো বেশি হইব, দুনিয়ার জমিনও আল্লাহর রহমত নাজিল হইব, আল্লাহ দুনিয়ায় কান কাইমার দাইম রাখবা। মাদারিসে ইসলামিয়ার ক্ষমতে থাকবো, আল্লাহ আল্লাহ ক্ষমতে থাকবো, একদিন ইলা হইব দুনিয়ার জমিনও আল্লাহ আল্লাহ খনেওয়ালা থাকতা নাই, তখন আল্লাহ তাআলা দুনিয়ায় কেন ধ্বংস করিলেইবা। এত দুনিয়ার কারণে আপনার মুদরসা রাখা দরকার নিনা না খুব কাছে। ঠিক সেইভাবে কইতরা খাবাইতরা আল্লাহ 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 করনে ওলা আখলার খাতির। আমার ভাই হল, আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমার ভাই হলে রে শুনো খাবাইতরা খিলা কইবা। হাদিস শরীফ আইছে আল্লাহ আল্লাহ করনেওয়ালা খর খাতিরে খাবাই। আমি গাওয়ালি মিসাল দেই আপনারা, আমরা দেশ বিয়া শাদী হয় না, বিয়া শাদী হয়তো মাথইন না কিছু এখানে ডাক্তার হইলে তো হইতো না। আপনার ফুড়ির বিয়া ফুয়ার বিয়া, আত্মীয় স্বজনরে দাবত দিলা, কুটুম খেসরে দাবত দিলা। আচ্ছা আপনার লাগা বাড়িত কুকুর দেখু আছে, এগুলো দাবত দিছিলানি কোনোদিন? হো বাড়িত মেকুর আরো দুইটা আসবেন, ইতারে কোনোদিন দাবত দিছিলানি? কেউ দেয় না। ওইলে বিয়ার দিন থাকইন না তখন না, হে ও বাড়ির কুকুর ও বাড়ির কুকুর খালি মাইল শুরু করই না ইয়া। এরপরে আপনার অবাজ আপটাইতরা হবাজ আপটাইতরা মেকুর আপনার উন্দাল পর্যন্ত গিয়ে আমার আপনার এরপরে অবায় মুখ দিলেইছে সানা বাত। এরপরে কিছু মানুষে কইন ও তার আপনার সানা ওখানে নিয়ে দেও, কুকুরেও খার মেকুরেও খার। খানি আসলে দাম দর কারণে যে বেটার বিয়া বা কইনা বেটির কারণে খানি জুত করা হইল, আত্মীয় স্বজনরে দাবত দিয়া নিয়ে খাবাইলাই আর হিতা বিনা দাবতে খাইলেইতরা। বলে আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ করনেওয়ালা আকবর খাতিরে খাবাইতরা। আর যারা আপনার আল্লাহ আল্লাহ করইন না এরা কুকুর আর মেকুরে জেলা খায় ওলা খাইতরা। এর লাগিয়া এই দুনিয়ার জমিন আল্লাহ আল্লাহ করনেওয়ালা আকবর খাতিরে খাবাইতরা। আর আল্লাহ আল্লাহ আপনারা কইছেন যে এই জাতীয় মুদরসা ইকায়, স্কুলে ইকায় না, কলেজে ইকায় না, ইউনিভার্সিটি ইকায় না, ও আল্লাহ আল্লাহ করনেওয়ালা আপনার যারা এরার খাতিরে আর এই আল্লাহ আল্লাহ মুদরসা তুই কায় ওলা নিমাত খান কোরআন খানো পড়াই, এলপি স্কুলও নি, এমই স্কুলও নি, আপনার আল্লাহরে সিনাইন কোন জায়গা পড়াইয়া এই যে মুদরসাত পড়াইয়া তাহলে দুইটা বায়দা দেখাইলাম। এই মুদরসার কারণে দুনিয়ার লাগিয়া একটা হইল গিয়া আপনার দুনিয়া ওখান আল্লাহ কায়েম রাখছেন, 2 নম্বরে আল্লাহ খাবাইতরা, আর 3 নম্বরে আরো একটা হইয়া দুনিয়ার ফায়দা আমি চালিয়া কইলে চাইলে ইনশাল্লাহ 10টা হইতাম পারবো। 3 নম্বর হইল গিয়া মুদরসার কারণে আল্লাহ সৎ নাগরিক হল গড়িয়া তুলতরা না হয় আপনার আমেরিকা লন্ডন জেলা যার সন্তানে আস্তা দুনিয়ায় আপনার পড়ি গেছে ওলা আমরাই তো বললো
হইবা কিলা আমেরিকা মানে এহুদি খ্রিস্টানর দেশর ব্যাপার হইল এক ছেলে যদি জন্ম লয় ইগুর জন্ম নিবন্ধন মানে বার্থ সার্টিফিকেট বানাইতে সময় মার নামে বানানি হয়। আমরা দেশে এখন বাবার লগে মা লাগছে কিন্তু এক যুগ মার নাম আসলেও না। ও যে মার নামে কিতাল লাগি বানাইন তার প্রেক্ষাপট হইল এক যুগ এহুদি খ্রিস্টান হলে মহিলা হলের কোনো সম্মান দিতা না, কোনো দাম দিতা না। যদি কোনোবা যাবা পড়ে যাইতে সময় কিতা করতা তারা লগে লইয়া গেলে তো গেলা, আর না হয় লগে না লইয়া গেলে আমরা জেলা মুরুখ আস গরু মহিষে বান্ধিয়া থইয়া গরর ভিতরে তালামারি থইয়া যায়, ওলা বলে মহিলা ফুলের তালামারি থইয়া দিতা। আস্তে আস্তে তো ফসা হওয়া শুরু হয়েছে, কিছু মহিলা কইলা হই আমরা গরু বইস নিবে, আমরা আপনার এই মুরুকাস নি, আমরা রে আপনার এই মুরুকাসল্লা খান ব্যবহার করা হল, আমরা রে গরু মহিষল্লা খান ব্যবহার করা হল। ও তারা আন্দোলন শুরু করলা যে আমরা রে অধিকার দিতে লাগবো। শেষ পর্যন্ত আন্দোলন করতে করতে অধিকার আইনে পরিণত হইয়া আইন হইছে ছেলে মেয়ে দুজন সমান। ইসলামও ছেলে মেয়ে আপনার সমান নাই, বরংস মেয়েরা অকল বাড়িয়া হইবা বাড়িয়া কিলা একের সংক্ষেপে হইয়া এক ফুড়ি বাবার ছেলের অর্ধেক পায়, এরপরে জামাইর ভাই, এরপরে ফুয়ার ভাই এক মাত। দ্বিতীয় মাত হইল কি ছেলে যে ফাবার পরে হে বিয়া করতো, হে বউরে খাবাইতো, হে হরুতা মরুতা চালাইতো, হে আপনার এই গুষ্টি গাড়ার আত্মীয় স্বজনের লগে সম্পর্ক হে রাখতো। খরচর খাত হইল কি দোস্তা, আর এক ফুড়ির খরচর খাত একটাও নাই। যেতদিন বিয়া হইব না গার্জেনটে তাইরে খাবাইতা, বিয়া হওয়ার পরে আপনার স্বামীয়ে খাবাইতো। খাত আসেনি, খরচর খাত আসেনি। ইসলামে আপনার অগ্রাধিকার দিছে, আর তারা আপনার মানুষের বানাইল তো সমান অধিকার দিলেইছে। আর সমান অধিকারের ফলে ঘটনা খিতে হয়েছে জানেননি, এক ছেলে যদি সারাদিন আপনার হোটেলও থাকে সমান অধিকারের বলে মেয়েও থাকতে পারে, এক ছেলে যদি সারা রাইট আপনার নাইট ক্লাবও থাকে সমান অধিকারের বলে মেয়েও থাকতে পারে। ফলে এমন সম্পর্ক হইল এক ফুয়ার কয়েক ফুড়ির লগে সম্পর্ক, আর এক ফুড়ির কয়েক ফুয়ার লগে এক ফুয়ার কয়েক ফুড়ির লগে এখন সন্তান হওয়ার পরে অরিজিনাল বাবা ফাইবার কোনো লাইন নাই। ও কইলার এইটা কিতা করা যায়, এখনও মান নামে রেজিস্ট্রেশন করো। কিন্তু আরও মাত পারতাম এটা একটাও অশিক্ষিত নাই। আমরা দেশ এখনও স্কুলও যায় না, মুদরসাত যায় না, আমরা সবাই বক্তব্য যায় না, বহুত হরুতায় এড়াত খেলি খালাই এখনও আসয়। কিন্তু তারার দেশের নিয়ম হইল যদি এক গার্জেনটে তান ছেলে মেয়েরে স্কুলও দেন না, পড়াত দেন না, আর সরকারের নজরও যায়, সরকারে গার্জেনটে এরেস্ট করিয়া আমরা জেল নিয়ে হারায়, আর তার দায়িত্বে 18 বছর পর্যন্ত সরকারে শিক্ষা দেওয়া। তাহলে একটা অশিক্ষিত নিবন যায়, একটাও অশিক্ষিত নাই। এরপরেও আপনার ইথায় বিয়া শাদি ছাড়া আমরার কোরআনর শিক্ষা থাকার কারণে আমরা অকথা বুঝ পাইছি যে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া বৈধ নাই, যার কারণে আমরা আপনার এই যারও সন্তান নাই, আর তারার কোরআন নাই হদিস নাই, তারা শিক্ষার মাঝে শিক্ষিত ওইয়াও জানোয়ার হইসই কোরআন না থাকার কারণে, হদিস না থাকার কারণে। আমার দুস্থ হলার বুজুর্গ হল আমরা শিক্ষা কোরআন থাকার কারণে, হদিস থাকার কারণে আমরা মানুষ হইছি, আর এটা জানোয়ার হইসই। কইবা সারা তো আমার সাথে পড়িছি না, এর লাগি তো ওয়াজও আইতায়, সম্মেলনও আইতায়, এর লাগে কোরআন ওর প্রকাশ কি আমাইতো। ও লাইট জ্বলের অনু আপনারা আমরা আমার দেখায় না দেখায় না, আপনারা উপরে লাইট জ্বলের আমি আপনারা দেখিয়ান নি না দেখিয়ান না, আমার ভিতরে লাইট জ্বলেন না।
আপনার লাইটর প্রকাশ হইয়া আমার গত্র লাগে ওলা মুদরসা যদি জায়গায় জায়গায় থাকে আপনার মুদরসার লাইট গিয়ে আপনার বাড়িতে পৌঁছিব, আপনার কোরআন হাদিসের লাইট গিয়ে পৌঁছিব। আপনি যদি এই জাতীয় মজলিসও আইন তে কোরআন হাদিসের লাইট গিয়ে আপনার অন্তর হামাইব, প্রকাশ গিয়ে হামাইব, ওকে আপনারে জানাইয়া দিব, বিবেক খাটাইবাই আপনার বিয়া ছাড়া সন্তান জন্ম দেবা ঠিক নাই। আপনার এই কোরআনে শিকাইল নি না? এর লাগি মানুষ গড়িয়া তুলবার লাগিয়া মাদারিসে ইসলামিয়ার দরকার আছে নি না? তোরা মাতুকা মালকে আছে নি না? একটা দেখাইলাম যে আপনার দুনিয়ার লাগ কায়েম রাখছে এরার খাতিরে খাবাইতরা, আর মানুষ গড়িয়া মানুষ রবি তো আপনার কুকুর মেকুর আছেন দুনিয়ার জমিনও। আল্লাহ তাআলা কইতরা বলা কাদ জারানা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। অনেক মানুষ আর জিন্নাতরে আল্লাহ দুজখ দিবা, ইতার অন্তর দিছেন আল্লাহ, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, এই বিবেক দিয়ে আপনার খাটাইয়া চলে না। এরার আপনার খান চোখ দিছেন, চোখ দি বালা বাদিতা বুঝেও না, দেখেও না। খান আল্লাহ তালাই দিছেন, এই খান দিয়া বাদ কোনটা বালা কোনটা বিবেচনা করি শুনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ তালাই কইতরা এরা চতুষ্পদ জন্তুলা খান, কুকুর আর মেকুর আল্লাহ খান, হিয়াল বান্দর টল আল্লাহ খান। এর ভরে আল্লাহ দমলত নাই, কইতরা উলাইকা হুমুল গাফিলুন। এ থাকে আরো বত্তর বলে আল্লাহ কইতে কইতে কইতরা কুকুর মেকুর হিয়াল বান্দর টলা যত চতুষ্পদ জন্তু আছেন এরা লাখান তো লাখানো, এ থাকে আরো বা কিতার লাগি যারার মাঝে কোরআন নাই, হাদিস নাই, দিন নাই, আপনার বিবেক বুদ্ধি নাই। আপনার দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইলে আগে তো আসলাম আমি কইছি নানি, আপনার দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইয়া এক মানুষ জন্নতি বন্ত পারে বলকে হে আরো জনকে জন্নতি বানাইতে পারতো না। কোরআনের শিক্ষায় শিক্ষিত যে হে এক আদানা হাফিজ সাহেবে 10 জনকে জন্নত লইয়া যাইবা, এক আলিমে আপনার কত হাজার হাজার যে লইয়া যাইবা, আল্লাহ ছাড়া কেউ কইতে পারতো না। আমার ভাই, আমি মাত লম্বা করতাম না ইনশাল্লাহ। দুনিয়ার ফায়দার বহুত কিচ্ছু আছে, এখন রইল মরার সময় কি ফায়দা হইব মুদরসার কারণে। মাঠটা বুঝার চেষ্টা করবা, আর যদি কোনো ভুল বান্তি ও আমারে কইবা বলে ই মাত হইছে না। আজ খাইল আইজর অভাব নাই, কোরআন হাদিস জানেও না, খালি দুল্লা উড়ার কোরআনের তর্জমা ভুল করে। এরপরে নসিহত করতে সময় এমনভাবে হার্ড অ্যাটাক করিয়া মাথের বাদে ইউটিউবও তার সমালোচনা, সে সমালত খালি অনবরত সমালোচনা, পক্ষে তার কয়েকু বিপক্ষে কয়েকু, খালি ওটা আলো চলেন না। ইতার আসল উদ্দেশ্য ইটা আলিম নয়। আলিম হইলে আপনার ইলা কোনো মাত মাত্র না দেখে সমালোচনা হইব। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাইয়াই নকল, আপনারা জানেন মুসা কলিমুল্লাহর আসল ঘটনা ইশারা কইলে এখানে 1 ঘন্টার কাম। এখানে মখতসরভাবে আমি কইয়ার বালাম বাউর কইয়া ইগে গনিয়া কইল ফেরাউন দে ওবা তোমার রাজত্বত এক ছেলে জন্মলর, এই ছেলে আইলে তোমার রাজত্ব ধ্বংস করি দিব। হে আপনার হরুতা ওহানি আপনার হরু ছেলে সন্তান হইলে এরার হত্যা করানি শুরু করলো, মেয়ে হইলে রাখে। এরপরে কইতরা কিছু বিবেক সম্পন্ন মানুষে কইলা সারা ছেলেরারে যদি হত্যা করো তাহলে একদিন পুরুষ আর জমিনও ভাইতায় নাই, ইটা দেশিকান চলব কিলা। ও কইলতে 1 বছর আপনার পুরুষ হত্যা না আর 1 বছর কর্ম।
ও যে বছর হত্যা না ও বছর আল্লাহ হারুন আলাইহিস সালামরে জন্ম দিছেন আর যে বছর পুরুষ পাইলে হত্যা করা ওই তো ও বছর আপনার মুসা আলাইহিস সালামরে জন্ম দিছে আল্লাহ চাইলে নিরাপদ বছর দিতে পারেন না আল্লাহ কইছেন যে তুন তো ফেরাউন আমি তো সর্বে সর্বা তুন আমি দিমু জন্ম তোর বাপর ঘর হস্তে মারি চাই হযরতে মুসা কলিমুল্লাহর জন্ম হইল এখানে সংক্ষেপ হইয়ার আসিয়া এবং দাসী লইয়া দিতে আপনার নীল নদীর পারে দিয়া ঠিতরা হঠাৎ দেখুন বাদশাহ গুবাইয়া যার দাসী অখলরে বান্দিন তোরে কইল তুলিয়া আনো তুলিয়া আনার পরে দেখা দেয় ওলা সুন্দর চেহারা বিশিষ্ট এক শিশু জল্লাদ বাহিনী আইয়া কইলা ছাড়ো এগু শেষ করি লইতাম আসিয়া কইলা না বা অত মায়া লাগে অত বালা লাগের ছেলেটা এগু আমি ফালি লইতাম তখন জল্লাদ বাহিনী কইলা তুমি তো ফালিতায় আপনার তোমার জামাইয়ের অর্ডার নো হত্যা করতাম বলে ফেরাউন তো আমার জামাই আমি লইয়া যাইমো ও বলে যাবা হইল গিয়া আপনার আসিয়া কইলা এরে এই ছেলেটা দেখতে ওলা বালা লাগের মজা লাগের আপনার মায়া লাগের ওগু আমরা ফালি লাই না তখন ফেরাউনে কইল ওগু কিমান আমার দুশ্মন হইতো পারে ইটা কিতা মাতো তাইন কইলা ইটা কিতা মাতো আমরা ফালিমো আমরা খাবাইমো আমরা গুসল গুড় ফড়াইমো আমরা খাপড় সুপড় দিমো আমরার গরো রই আমরা দুশ্মন খিলে হইব ফেরাউনে না করে আর তাইন মানইন না লাগছে জামাই বউয়ে তর্ক বিতর্ক আমরা যে সইলা লাগে না কোনো সময় দেখবাই জামাই বউয়ে লাগছে তর্ক শেষ পর্যন্ত বেটায় কর এগুলো লাগে যদি আর মাতি খালি বাড়িব মানসে হুনবা সরম ও কইনানি বলে তোর যেথা ভালো লাগে করবা ওলাও ফেরাউনে বলে কই লইছে যে আমার অত মায়া হইয়া লাগে না তোর যদি অত মায়া লাগে তোর মনে হয় ফাল যেথা মনে হয় কর তফসিরের মাঝে তফসিরে কবিরের মাঝে ঘটনা আনছই কইতরা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে আলোচনা করিয়া কইতরা হৌ যে আসিয়ায় কইসলা আমার বালা লাগের আমার মায়া লাগের আল্লাহ হজরতে আসিয়ারে মুমিনা বানাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় দিছেন আর বেঈমানে যে কইছিল আমার বালা লাগের না আপনার আল্লাহ তারে ইমানদার বানাইছেন না বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় লইছে এই তফসির তাকিয়া মুহাদ্দিস মুফাসসিরিনে কেরাম হলে কইতরা উলামায়ে কেরাম হলে কইতরা এক মানুষে যদি আলিমের লগে সম্পর্ক রাখে এক আলিমরে যদি বালা পায় এক আলিমের যদি দাওয়াত খাবায় এক আলিমের লগে আপনার মুলাকাত করে এক আলিমের চেহারা বায় চায় এক আলিমরে আপনার দুনিয়ার জমিনও আপনার লিওয়াজহিল্লাহ কোনো স্বার্থ নাই আপনার মায়ার নজরে দেখে সম্ভব আছে ইমান লইয়া দুনিয়ার জমিন থেকে যাইব আর যদি বেঈমানি করে আলিমের লোকে দুকাবাদি করে আলিমরে তকলিফ দে আলিমরে কষ্ট দে সম্ভব আছে বেঈমান হইয়া যাবার জেলা ফেরাউন আর আসিয়ার ঘটনা আনছই ইতে মাত আপনারা বিশ্বাস আননি আমি সংক্ষেপ করতাম সাইয়াদ ফরর মাত হইল গিয়া মরার পরে কি ফায়দা হইব আপনার ছেলে মাদ্রাসাত পড়াইলে এই মুদরসার কারণে কি লাভ হইব তফসিরে কবিরের মাঝে ঘটনা আনছেন হইতরা মুসা কলিমুল্লাহ বলে একদিন রওনা দিছেন এক রাস্তা পায় ফত গিয়া ফাইলা কবরিস্তান অন জিয়ারত করলা নবী তো আখতা খেয়াল ওদিকে গেল দেখুন এক আল্লাহর বন্দার কবর বলে অনবরত আজাবর কবরিকান জাহান্নমর বাগান বানাইল তাই চিন্তা করলা রে আমার তো তাড়াহুড়া যাই কি আইতে সময় চিন্তা করবো আইতে সময় আবার জিয়ারত করিয়া দিয়ান দিছেন ও সময় দেখুন এই কবর রে বলে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়ে দিলেন তাই না চিন্তা করলা যাইতে দেখলাম এক গলে এখন দেখি আরো গলে ও বলে কসফর মাধ্যমে কইলা ওবা যাইতে সময় দেখলাম তোমার কবর আগুন দাউ দাউ করি জ্বলের আর এখন দেখি তোমার কবর জান্নাতের বাগান ব্যাপারটা কিতা তখন এই আল্লাহর বান্দায় কইলা এ মুসা কলিমুল্লাহ আমি দুনিয়ার জমিন থেকে যখন আইছি আইতে সময় আমার যে পরিবার তৈয়া ইসলাম এন হামেলা অবস্থায় তৈয়া ইসলাম অন্তঃসত্ত্বা তৈয়া ইসলাম
আমি দুনিয়ার জমিন থেকে আইবার পরে আমার এক ছেলে দুনিয়ার জমিনে জন্ম হইছে। এই ছেলে বলে আজ উপযুক্ত হয়ে গেছে, আমার পরিবারে নিয়ে মাদ্রাসাতে এডমিশন দিছেন। আর মেসাবে পয়লা সবক যেমনে দিছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার ছেলে উঠিয়া কইছে বিসমিল্লাহির রহমানির রহিম। তখন আল্লাহ তাআলা রহমতের ফরিস্তারে ডাক দিয়া কইছে, ফরিস্তা হল একবে বুঝ বাচ্চা, দুনিয়ার জমিনের কিচ্ছু এখনো বুঝবার না, আমার রহমান কইয়া ডাক দিছে, রহিম কইয়া ডাক দিছে। আমি হাসাও তো রহমান, আমি হাসাও তো রহিম। এখন যদি আমার বন্দার বাবারে কবর আযাব রাখি, তাহলে আমি রহমান কিলা রইলাম, রহিম কিলা রইলাম। আর বাবার কবরে অতি সত্তর জন্য তোর বাগান বানাইয়া দিলাম। বিশ্বাস আননি আপনারা? এক বাচ্চা মাদ্রাসা দেবার কারণে আর যেমনে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া তিলাওয়াত করছে, আল্লাহ তাআলা তার বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দিলাইছেন। আপনি আওলাদ রে আপনার মাদ্রাসা দেবার কারণে ঠক খাইছো না রে ভাই। আপনি দুনিয়া তো লাভবান, কবরও লাভবান, খাইল কিয়ামতের ময়দানও তুমি লাভবান হইবা। ইয়াকিন আর বিশ্বাস করো, আপনার দুনিয়া, এই দুনিয়া চিরদিন রইবার জায়গা নাই রে ভাই। আজ আপনার এই দুনিয়া, আমি দুনিয়ার জমিনে আবার লগে লগে আমার টাইম খানো আজান দেওয়া হইছে, বাউখানা একামত দেওয়া হইছে। ও কথা ট্রেনিং দিয়া জানানি হয়ে গেছে, তোমার আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে। আর সবে মাত্র তুমি দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে গিয়া জনজার নমাজ আরম্ভ হইত। এখন লাস্ট কথা, এই কথা কইয়া আপনার কাছ থেকে বিদায় নেবার চেষ্টা করবো। কইতা খাইল কিয়ামতের ময়দানও কি লাভ হইব? হাদিস শরীফ আর কইতা ইজা কাদা আলা কুরসিহি লিকদাই ইবাদিহি, বন্দা বান্দি অকর বিচার করার লাগি আল্লাহ তাআলা যখন সিংহাসন অধিষ্ঠিত হইবা, তখন বলে ডাক দিবা, আইনাল উলামা আইনাল আইম্মা আইনাল মুয়াজ্জিনুন। হে উলামায়ে কেরাম অকল তুমি তেন খানো, হে মসজিদের ইমাম অকল তুমি তেন খানো, হে আপনার মুয়াজ্জিন অকল তুমি তেন খানো। ওই সময় বলে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম অকল, লক্ষ লক্ষ মসজিদের ইমাম অকল, মুয়াজ্জিন অকল আইয়া হাজির হইবা। আল্লাহ তাআলা কইবা তুমি তেন আমার খাস মেহমান। আমার ভাই সব কথার কথা সাইন্নাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কিচ্ছু দেওয়া লাগতো না, আমিও ঘটনা হয়ে শেষ করি। আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, আমার আরো প্রোগ্রাম আছে, এর লাগে বাদেও রাখছি। আমরা আর আপনার MLA MP থান থান জেলা আছে জরুরত 12 মাস। আমরা এই 2-3 মাস ওলা খুব জরুরত থাকে, খুব আপনার দৌড়াদৌড়ি থাকে, এর লাগি সময় আমি নিতাম না ইনশাল্লাহ। আপনার ও বলে আল্লাহ তাআলা কইবা, হে উলামায়ে কেরাম হল, হে মসজিদের ইমাম হল, হে মুয়াজ্জিন হল, তুমি তাই আমার খাস মেহমান, তুমি তাই আমার বিশেষ আপনার মানুষ, তুমি দেন আমার সিংহাসন ডাইন্দারে দিব। আর হৌ যে দেখ রায় লক্ষ কোটি ইনসান আর জিন্নাত, এরার বিচার আমি শেষ করিয়া আই, আর আবার পরে তোমার তার লগে আপনার বৈঠক বইব। ও বলে আল্লাহ তাআলা বিচার শেষ করিয়া আইয়া কইবা উলামায়ে কেরাম হলে, জেলা MLA সাহেবের বাড়িত গেলে, মন্ত্রী মিনিস্টারের বাড়িত গেলে আপনার সারারে একজাত বুঝ দেন। আর কিছু মানুষ রে টান টান সাখর রেখেন, টানে হকুটাত লইয়া যা গিয়া আপনার কিছু মানুষ মিত্র কুটাত লইয়া যায়। এরপরে সারারে বুঝ দিয়া আপনার ফল ফুট মিষ্টি মাষ্টি খাইয়া আপনার খারওয়ানি গপ এরার লগে খরইন। ওলা সিস্টেম আসেনি না? না, ইগু বাদ জিনিস আমি কইয়ার না, সিস্টেম ওলা থাকে। সারার লগে তো আপনার আর সময় দেওয়া সম্ভব নয়, কিছু চাইছে মানুষের সময় দেওয়া লাগে। ও বলে আল্লাহ তাআলা বিচার শেষ করি আইবা, আইয়া কইবা, হে উলামায়ে কেরাম হল, হে মসজিদের ইমাম কারি সাহেব সাহেব হল, হে আপনার মুয়াজ্জিন হল, দুনিয়ার জমিন তোমার তান্ডে খাদিম কইয়া মানুষ এলামি করছে, তোমার তান্ডে মসজিদের ইমাম করিয়া কইয়া কোনো দাম দিছে না, আপনার মাদারিসে ইসলামের শিক্ষক হিসাবে তোমার তান কোনো কদর আসলো না। কিন্তু দুনিয়ার জমিনও কোরআন পড়তে গিয়া তুমি তাই বড় পরিশ্রম করছো, তুমি তাই এরপরে সমাজে যারা মূল্যায়ন করার কথা ইলা মূল্যায়ন করছে না, তোমার তান ফেট গুললে ফিট করছে না। আমি আল্লাহ তোমার তান্ডে হাসরের ময়দানও আর তোমার তান্ডে তকলিফ দিতাম না, তুমি তাই জন্নত গিয়া প্রবেশ করো। ও বলে তলে দি সাইয়া খুশ মিজাজে যাবা শুরু করবা, আখতা বুঝবাইবা আপনার ওবায় হবায় মানুষে খান্দিতরা সাইয়া দেখবা, ইটা তো পরিচিত মানুষ। ও বলে
একজনে কইব হুজুর খানো যাইতা, বলে আমরা তো জন্নত যাইয়া, বলে এরে নবা ইনসাফর সহিত যাও, বলে কিতা হইছে দুনিয়ার জমিন গরমের দিন আমার বাড়িত গেলায় আমি আপনার ফ্রিজ থাকি বার করিয়া শরবত খাওয়াইলাম, তরমুজ খাওয়াইলাম, আর আপনারা কইলা আপনারা ওয়ারিসে নবী নাইবে নবী, আপনার লগে সম্পর্ক রাখলে আমরা আসরের ময়দান রাত পাইমু। একজনে বলে কইব হুজুর আপনারে বাজারও পাইলাম, পাইয়া কইলাম চা খাইয়া যাওকা, আপনি কইলা না না আমার সময় নাই, তখন আমি কইলাম একটা পান খাইয়া যাও, তখন কইলা আমার মুখে পান আছে, এরপরে আমি মানছি না, পান এগু বানাইয়া তোমার জব হারাইয়া দিছি, এই কথা আপনার মনে পড়েননি? বলে হ্যাঁ। আর একজনে বলে কইব ঠান্ডার দিন আমার বাড়িতে গেলা এসা আনাদান হয়ে গেল, ওই সময় আপনার অজু গেছে কি খালি হেজিটেশন করায়, আপনার অজু কিলা বানাই দেয়, আমি বুঝতে পাইয়া লগে লগে আমার বউরে বা ফুড়িরে কইয়া কেন্দি পানি গরম করিয়া দিছি, ইয়াদ পড়েননি? বলে হ্যাঁ। আপনারা নু কইলা আপনার লগে সম্পর্ক রাখলে হাসরের ময়দান আমরা নাজাত পাইব, এখন আমরা জাহান্নাম যাইতাম আর আপনারা দুজক যাইতাম, বিচার খান করিয়া যাও। ও বলে উলামায়ে কেরাম কল আবিষ্কারী সব আল্লাহর দরবারে ফিরিয়া যাইবা, আর গিয়া কইবা আল্লাহ এটা আপনার এক কেলি পানি গরম করিয়া দিছেন বড় কথা নাই, চা এক কাপ খাওয়াইছেন বড় কথা নাই, ফ্রিজ থাকি বার করিয়া শরবত খাওয়াইছেন আর আপনার ফল ফুট খাওয়াইছেন বড় কথা নাই, নাইবে নবী মনে করিয়া এই ব্যবহার আমরার লগে করছেন, তাহলে আপনার এরা যদি জাহান্নাম যাইন আমরা কিলা জন্নত যাইতাম, হয় আমরা তারার লগে দেও, না হয় তারারে আমরার লগে দেও। ওই সময় আল্লাহ তাআলা বলে কইবা এ উলামায়ে কেরাম কল, হে মসজিদের ইমাম কল, তুমি তাইন খরায় এরা তোমার তান লগে এই ব্যবহার করছেন, এরার গুনার কারণে আমি জাহান্নামের ফয়সালা করিলে ইসলাম, তোমার তান মাতো যদি তুমি তাই সত্যবাদী হও, তাহলে তুমি তাই এরার লইয়া জন্নত প্রবেশ করিলা। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই এখন ও সালামাত আপনারা কিনার বিশ্বাস আছেন? এই মুদরসার লগে সম্পর্ক লাগাইলে লাভ হইব না ক্ষতি হইব? এর লাগিয়া আমি হইতাম সাইয়ার ও 10টা মিনিটের ভিতরে এমএলএ সাহেব দিলেই বাদে হয়ে যাইব। আপনার সকল ফয়লা যদি কিনার বিশ্বাস থাকে তাহলে মরতে সময় ইমান লইয়া মরতায়, আপনি কবর যাবার পরে কবর আল্লাহ জন্নতর বাগ বানাইতো এবং খাইল কেমতর ময়দানো তারার উসেলায় জন্নত যাইতায়, ইলা একিনার বিশ্বাস লইয়া খেও 10,000টা টাকা দিতে পারবাইনি দেখি চাই। একটা টেস্ট করি 1জন ভাইয়ে পারবাইনি, মাত্র 10,000 কইছি। আমি তো আপনার করিমগঞ্জ ডিস্ট্রিক্টর কোনো মাদ্রাসার জলসা আমার ছাড়ইন না। ও আপনার 27 তারিখ গত মাসর বাসাইল মাদ্রাসার ওয়াজও 20,78,000 টাকা নগদ উঠিছে। আমার এত প্রায় নগদ আপনার 8 লক্ষ টাকার লাগান চান্দা করছি। আপনার রায়পুর, বাসাইল, বাগবাড়ি, আপনার রানীরফার, এরপরে আপনার ঘনসামরসক, এই সব মাদ্রাসা আমি যাই। আপনি 50,000 1 লাখ করি চান্দা করি, আমি আপনার বেশ খাত নাই, মাত্র 10,000টা টাকা 1জন ভাইয়ে পারবাইনি দেখেছে। পয়সা নাই না আছে, কিন্তু দিল ইলা বঞ্চে না। 10,000 দিয়ে এই এলাকাত 1জন ভাইয়ে পারতো না, আমার এ কথা বিশ্বাস নাই। চাইলে কয়েকজনে পারবাই। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কিনা? আশুক আহমদ ভাই। এই আমরা 10,000 টাকা 1 নম্বরে দিলি নারে তাকবীর। আল্লাহ একবার হইতে ডরা রাখিবার ফয়সানি জগৎ থেকে পড়ি যা জগতর এখন আছে। নারে তাকবীর। আশুক আহমদ সাহেব 10,000 টাকা।